কে? আমি গোয়েন্দা। আমাদের বাসায় কি চান? আরে না না, দরজা বন্ধ করবেন না, দাঁড়ান। আমার আসলে কিছু ইনফরমেশন দরকার ছিল। আমরা কিছু জানি না। আমি তো প্রশ্নই করিনি, প্রশ্নটা আগে শুনে নিন। প্রশ্ন কিভাবে শুনে সেটাও জানি না। আপনি দুষ্টামি করছেন। দুষ্টুমি কিভাবে করে সেটাও জানি না। এটা কি জানি না শুরু করেছেন? হ্যাঁ দেখুন, আপনি যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে তো আপনাদেরকেই আমাদের গিল্টি মনে হবে। আপনারা কি অপরাধী? অপরাধী কিভাবে হয় সেটাও জানি না। অপরাধী হয় অপরাধ করলে। আচ্ছা, পয়েন্টে আসেন। আপনাদের পাশের বাসায় গতকালকে ডাকাতি হয়েছে, আপনি কি এই সম্বন্ধে কিছু জানেন? ডাকাতি তো করেছে ডাকাত, তাহলে আপনি এ বিষয়ে ডাকাতকে জিজ্ঞেস করুন। ডাকাতকে তো পাচ্ছি না। কেন পাচ্ছেন না? কারণ ওরা বলছে ওরা নাকি ডাকাতকে চেনে না, আর ওরা যে ডাকাত সম্বন্ধে থানায় কোনো ইনফরমেশন দিবে সেটাও তারা দিতে পারছে না, কারণ তারা বলছে ডাকাতের কোনো ইনফরমেশন নাকি তাদের কাছে নেই। এমনকি ডাকাতের ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ড কিছুই নাকি তাদের কাছে নেই। আসলেই তো এই ডাকাতটা মনে হয় খুবই চালাক। সবসময় ডাকাতরা তো ডাকাতি করার সময় তার নিজের ভোটার আইডি কার্ড সে বাসায় রেখে যায়, তাই না? যেন থানা পুলিশ থেকে সহজেই ধরতে পারে। চোরের এনআইডি কার্ড ছাড়া তো জিডি করাই যায় না, তাই না? আরে আপনি এসব কি বলছেন? হ্যাঁ, চোরকে তো না চেনাটাই স্বাভাবিক। আর চোরের আবার এনআইডি লাগবে কেন? হ্যাঁ, চোর ডাকাতের এনআইডি পরিচয় কিছু থাকে না, এই জন্যই তো এরা চোর ডাকাত। কেন পরিচিত লোকরা কি চুরি করে না? পরিচিত লোক হলে তো তারাই বলতো যে পরিচিত লোক। এমনও তো হতে পারে তারাই চুরি করে অন্য কাউকে চোর বলছে। এইভাবে তো ভাবেই নাই। আচ্ছা, আমি গোয়েন্দা নাকি আপনি গোয়েন্দা? হ্যাঁ, আপনি তো বললেন আপনাকে সহযোগিতা করতে। যা বাবা, এখন আবার কি সমস্যা? পাশের বাসায় ডাকাতি হয়েছে, আপনি এই সম্পর্কে যা যা জানেন বলেন। ওই বাসায় সিসি ক্যামেরা নাই? ওই বাসায় যদি না থাকে, ওই বাসার আশেপাশে কোনো সিসি ক্যামেরা নাই, সেখান থেকে আপনি কোনো ইনফরমেশন পান না? এটা এটা তো ভাবিনি। আচ্ছা ভাই, আপনি গোয়েন্দা নাকি আমি গোয়েন্দা? গোয়েন্দা তো আপনি, আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর লোক, কিন্তু আপনাকে আমার কেন এগুলো বলতে হচ্ছে? আপনি ওই বাড়ির ডাকাতি সম্বন্ধে কিছু দেখেছেন না শুনেছেন সেটা আমাদেরকে বলেন। দেখেন, আমি একজন প্রতিবেশী, আপনি অকারণেই আমাকে হেনস্থা করছেন। আমি কোনো ভেজালে জড়াতে চাচ্ছি না। আরে দাঁড়ান দাঁড়ান, এক মিনিট এক মিনিট। আবার কি? আচ্ছা, আপনি কিছু দেখেননি এটা আমি বুঝেছি, কিন্তু গতকাল রাতে যে পাশের বাসায় একটা ডাকাতি হয়েছে, আপনি কোনো কিছু শুনেছেন? আমি কিছুই শুনিনি। সে কি, এত বড় একটা ডাকাতি হয়ে গেল, আপনারা কিছুই শোনেননি? আমি তো কিছু শুনিনি, আর আমার ধারণা কেউই কিছু শুনতে পায়নি। কেন কেন? শুনেন, গতকাল রাতে আমাদের পাশের বাসা থেকে এমন গোলাগুলির শব্দ আসছিল যেটা হয়তো আমাদের এলাকার থানাতেও শোনা যাচ্ছিল। আর ওদের বাসা থেকে এমন চিল্লাচিল্লির আওয়াজ আসছিল। আর জানেন, ওরা না একটা কুকুর পালে, ওই কুকুরটা তখন এত জোরে জোরে চিল্লাচ্ছিল যে আমাদের আশেপাশের এলাকার সবাই হয়তো শুনতে পাচ্ছিল। তো আপনি কিছু শুনতে পান নাই? আরে ভাই, আপনি কি কিছুই বোঝেন না? ওই সময় এত গোলাগুলির শব্দ আসছিল, লোকজনের এত চিল্লাচিল্লির শব্দ আসছিল, কুকুর এত জোরে জোরে চিল্লাচ্ছিল, এত আওয়াজের মধ্যে আমিও কিছু শুনতে পাইনি, এলাকাবাসীর কেউই কিছু শুনতে পায়নি। তাই তো, এত আওয়াজের মধ্যে তো আসলেই কিছু শোনা সম্ভব না। যাই, এটাই তাহলে রিপোর্ট করে আসি যে প্রচন্ড শব্দে
কেউই কিছু শুনতে পায়নি। এই হলো অবস্থা। আইসক্রিম খাওয়াবা? কোন আইসক্রিম? খাবো। খাবার তো বুঝলাম, কোন আইসক্রিম? 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 ভেঙাও আমাকে। আমি বলছি কোন আইসক্রিম খাবো, বোঝো না? আসো দোকানে, আসো দোকানে আসো। ভাই কোন আইসক্রিম আছে? সব আইসক্রিম আছে, ললি আছে, কাপ আছে, চকবার আছে। আপনার কোন আইসক্রিম লাগবে বলেন? কোন আইসক্রিম খাবো? আপনি কোন আইসক্রিম খাইবেন? কোন আইসক্রিম? কোন আইসক্রিম? আরে কোন আইসক্রিম? কোন আইসক্রিম? আরে আমি বলছি কোন আইসক্রিম? আরে আমিও তো জিগাইতাছি কোন আইসক্রিম। আচ্ছা ভাই থামেন, ভাই ও আসলে কোন আইসক্রিম চাচ্ছে, নাও খাও। আরে ওই, আমি একটু বাইরে যেতেছি, আমার পর্যন্ত মালগুলি একটু ব্যাস। কোন আইসক্রিমের দাম কত? ললি 20, চকবার 40 আর কাপ আইসক্রিম 60 টিয়া। আপনি এতগুলি আইসক্রিমের দাম কেন বলছেন? আপনি কোন আইসক্রিমের দাম জানবার চান? কোন আইসক্রিম? আজব তো, আপনি কোন আইসক্রিমের দাম জানবার চান তা আপনি জানেন, আবার কোন আইসক্রিম? আমি কেমনে কমু কোন আইসক্রিম? আরে আমি একটু আগে একটা আইসক্রিম খেয়েছি, সেই আইসক্রিমের দাম বলেন। আপনি কোন আইসক্রিম খাইছেন ইয়া তো আমি খেয়াল করি নাই। কোন আইসক্রিম? আপনার কি ভুলে যাওয়ার রোগ আছে নি? আপনি আমার জিগাইতেছেন আপনি কোন আইসক্রিম খাইছেন? আমি আর জীবনে কোনোদিন আইসক্রিম খাবো না। হ্যাঁ রে ভাই ও এই কোন আইসক্রিমটা খেয়েছে। ও এইটার দাম 150 টিয়া। আচ্ছা ভাই এই যে নেন 150 টাকা। আরে রনি ভাই কি খবর? ভালো। রনি ভাই একটা আইসক্রিম খাওয়ান না। কোন আইসক্রিম? কোন আইসক্রিম? স্যার কি খাইবেন? কি বাবু, তুমি হোটেলে কাজ করো, তুমি খাবার দিবা? হ, কেন তুমি হোটেলে কাজ করো কেন? স্কুলে যাও না, পড়ালেখা করো না? আমার পড়ালেখা একদম ভাল লাগে না, আর আমার আব্বা আমারে বাসায় ডাকতেই চায় না। বাসায় তোমার আব্বা রাখতে চায় না, কারণ কি? জানি না, আমি নাকি খালি কথা পেঁচাই। ভালোই তো কথা বললা, তুমি কথা পেঁচাও। আচ্ছা যাও, রাইস আইটেম নিয়ে আসো কিছু। আচ্ছা, চাইনিজ রাইস নাকি প্লেন রাইস? আচ্ছা বিরিয়ানি নিয়ে আসো। আচ্ছা, চিকেন বিরিয়ানি নাকি কাচ্চি বিরিয়ানি? আচ্ছা চিকেন বিরিয়ানি আনো। আচ্ছা, দেশি চিকেন নাকি ফার্মের চিকেন? এত প্রশ্ন করে কেন? দেশি মুরগি মনে হয় ভালো হবে। আচ্ছা দেশি মুরগির চিকেন বিরিয়ানি আনো। দেশি মুরগির চিকেন বিরিয়ানি তো নাই। তাহলে বললা কেন? আচ্ছা বাদ দাও তো, বিরিয়ানি টিরিয়ানি খাবো না, তুমি ভাত আর মাছ নিয়ে আসো। আচ্ছা,
মিঠা পানির মাছ নাকি নোনা পানির মাছ? আচ্ছা মিঠা পানির মাছই আনো। আচ্ছা, চাষের মাছ নাকি নদীর মাছ? চাষের মাছ তো ভালো না, তুমি নদীর মাছই আনো। নদীর মাছ তো নাই। তো নদীর মাছ নাই তো বললা কেন? আপনার পছন্দ জানতে হইব না। আচ্ছা ভাই, আমি সলিড ফুড মানে ভাতটা কিছুই খাবো না। চা আছে, চা দাও, চা খেয়ে জায়গা। আচ্ছা, দুধ চা, রং চা, লেবু চা, আদা চা, মশলা চা, গ্রিন চা, ব্ল্যাক চা, নিম চা। নিম চা? আরে নিম পাতার চাকে বলে নিম চা। খালি লুচ্চা বলাটা বাদ রাখছে। কি কইলেন? বাইরে দুধ চাই দাও। আচ্ছা, গরুর দুধ, মহিষের দুধ, ছাগির দুধ নাকি পাউতার দুধ? ভাগ্য ভালো, মুরগির দুধ কম নেই। পরে কইতে যে এটা তো হয় না, এটা তো নাই। ঠিক সাড়েটা তো নাই। চা খাবো না, তুমি কোল্ড ড্রিঙ্কস আছে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো। আচ্ছা, ঠান্ডা নাকি গরম? বাইরে সারাদিন অফিস কইরা এই গরমের মধ্যে আসে সেই রেস্টুরেন্টে একটু খাওয়ার জন্য। অফকোর্স ঠান্ডা। কালা রঙের নাকি পানি রঙের? পানি কালারের ড্রিঙ্কসটাই শরীরের জন্য ভালো। পানি কালারের ড্রিঙ্কস আনো। বোতলের নাকি টিনের? কিনের ড্রিঙ্কসের দাম বেশি, বোতলের গুলি আনো। প্লাস্টিকের বোতলের নাকি কাঁচের বোতলের? কাঁচের বোতল নাকি বারবার রিইউজ হয়, তুমি প্লাস্টিকের বোতলই আনো। বড় বোতল নাকি ছোট বোতল? আরে আমি 1 লাখ খামু, তোমার কি মনে হয় আমি 10-12 জন নিয়ে রেস্টুরেন্টে ঢুকছি? 1 লিটার 2 লিটারের বোতল দিয়ে কি করবো? ছোট বোতল আনো। আচ্ছা, নরমাল নাকি ডায়েট? আমার দেখে কি খুব বেশি মোটা লাগতেছে তোমার? আমি ডায়েট খেতে যাবো কেন লিগা? তোমার লাগবে না, তুমি পানি নিয়ে আসো, পানি আছে পানি নিয়ে আসো, পানি খেয়ে যাইগা। ঠান্ডা নাকি গরম? আরে ভাই, সারাদিন অফিস করে এই গরমের মধ্যে হোটেলে আসছি, একবার বলছি না ঠান্ডা? অফকোর্স ঠান্ডা। গ্লাস দিমু, গ্লাসে ঢাইলা খাইবেন নাকি বোতল থেকাই হ্যাঁ কইরা খাইবেন? তুমি কিন্তু এখন মার খাবা। হাত দিয়া নাকি লাঠি দিয়া? লাঠি দিয়ে বললে আবার বলবা লাঠি তো নাই। ঠিক, লাঠি তো নাই। হাত দিয়ে। ডান হাত নাকি বাম হাত? ভাই তুমি যাও তো, তুমি ভাগো। আচ্ছা, দৌড় দিয়ে ভাবমু নাকি হাইটা হাইটা? তুমি কে ভাই? যাও না বলছি, যাও। একলা যাবো নাকি আমার আব্বার সাথে যাবো? তোমার বাবার সাথে কিভাবে যাবা? তোমার বাবা তো তোমাকে আগে ঘর থেকে বের করে দিয়েছে। এখন বুঝতেছি যে কি জন্য তোমার আব্বা তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে। তুমি কথা বেচাও, ঠিক ঠিক ঠিক। স্যার কি খাইবেন? আমি কিছু খাবো না, তুমি যাও, আমার শরীর খারাপ লাগছে। হসপিটালে নিমু নাকি ডাক্তার ডাকমু? পানি দিও আমারে, পানি। ঠান্ডা নাকি গরম? ঠান্ডা। গ্লাসে দিমু, গ্লাসে ঢাইলা খাইবেন নাকি বোতল থেকে হ্যাঁ কইরা খাইবেন? ও তোমরা এসেছো? কি ব্যাপার, তোমাদের সাথে বড় কেউ আসেনি? না আব্বু, আমার সময় নাই, তারা সারাক্ষণ মোবাইল ফোন নিয়েই ব্যস্ত থাকে, তাই আমাদেরকে একাই পাঠিয়ে গেছে। আচ্ছা তো বলো, কি সমস্যা তোমাদের? চোখে কেমন জানি মাঝে মধ্যে ঝাপসা দেখি। আচ্ছা এই লেখাটা পড়ো তো দেখি। একবার গরমকালে দূরে যাওয়ার সময় এক পপ 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 পথিক। আচ্ছা, এই লেখাগুলো এত ছোট কেন? মনে হচ্ছে এই লেখাগুলোকে জুম করলে ভালো হবে। আরে বোকা, লাইট বাড়াই তো হয়। অ্যানালগ
বইরে তো ডিজিটাল বানায় ফলাইতেছে। আরে পথিক পথিক ঘোড়া ভাড়া করেছিল। ইয়েস ইয়েস পথিক ঘোড়া ভাড়া করেছিল। হাউ ফানি! পথিক ঘোড়া ভাড়া করেছিল। এটা নিচে নিশ্চয়ই তো অনেক মজার মজার সুন্দর সুন্দর কমেন্ট আসবে, লেটস চেক। কমেন্ট কই? এখন দেখা যাবে বলবো যে কমেন্ট আসতেছে না, কারণ বইয়ের নেটওয়ার্কের সমস্যা। এত সুন্দর বলছে, লাইক কই লাইক? এরকম মনে হয় আমার বইয়ের শেয়ার দিয়ে কই পাঠাই দিব কে জানে। তোরি এত বেশি বই ইউজ করলে তো বইয়ের চার্জই চলে যাবে, এটা কিন্তু পরে চার্জ দিতে হবে। আর তুমি তোমার বই ছিঁড়েই ফেলবা পুরা। এগুলি কি অবস্থা তোমাদের? হ্যাঁ, তোমার আব্বু আম্মুর কি একই অবস্থা নাকি? ফোন কম ইউজ করবা। আচ্ছা, ফোন বেশিক্ষণ ইউজ করলে কি ফোন খারাপ হয়ে যায়? ফোন তো খারাপ হয়, কিন্তু তার চেয়েও বেশি খারাপ হয় চোখ, আর সবচেয়ে বড় কথা তার চেয়েও বেশি খারাপ হয় মাথা। মাথা খারাপ হলে সমস্যা নাই, ফোন খারাপ না হলেই হবে। মাথা অলরেডি খারাপ হয়ে গেছে, এই কারণেই তোমরা এরকম কথা বলছো। তোপ্পা দেখো বৃষ্টি হচ্ছে, জানলা দিয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ, জানলার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে। দেখি তো কই, ওয়েদার অ্যাপে তো এখনো দেখাচ্ছে না যে ইটস রেইনিং, তাহলে মনে হয় বৃষ্টি হচ্ছে না। আরে জানলা দিয়ে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে। আমি বিশ্বাস করি না। ওয়েদার অ্যাপে যেহেতু দেখাচ্ছে বৃষ্টি হচ্ছে না, তাহলে বৃষ্টি হচ্ছে না। নিজের চোখের সামনে বৃষ্টি, আর এই মোবাইল অ্যাপ। মানুষ নিজের চোখের চাইতেও মোবাইল অ্যাপের উপর বেশি নির্ভর করে নাকি? বৃষ্টি হচ্ছে না। শোনো, তোমরা দুজনই বেশি করে সি ফুড খাবা। সি ফুড খেলে ব্রেইন, চোখ এগুলো ভালো হয়। আমরা তো পুরাই সি ফুড, উই সি ফুড এন্ড ইট দ্যাট। সি ফুড? আমরা খাবার দেখা মাত্রই খেয়ে ফেলি, অনেক সময় তো খাবার না দেখেও খেয়ে ফেলি। কি খাচ্ছি খেয়ালও করি না, মোবাইলের দিকেই নজর থাকে। আরে আমি বলছি বেশি করে মাছ খেতে, সামুদ্রিক মাছ, আর বেশি করে পানি খাবা, বুঝছো? তোমাদেরকে দেখলে মনে হয় তোমরা পানি অনেক কম খাও। মাছ খাওয়ার পর পানি খেলে তো সমস্যা, আমরা পানি খাবো না। কেন? মাছ খাওয়ার পরে বেশি বেশি পানি খেয়ে পেটের মধ্যে সমুদ্র বানাবো নাকি? মাছ তো পরে পেটের মধ্যে সাঁতারই কাটা শুরু করে দিবে। আচ্ছা, তোমাদের আমার চেম্বারে আসতে লেট হলো কেন? এটার জন্য মোবাইল ফোনটাই দায়ী। কেন, কি হয়েছে? আসার সময় গাড়ি তেল নেওয়ার জন্য পেট্রোল পাম্পে থেমেছে, তো ওখানে লেখা ছিল মোবাইল ফোন ইউজ করা নিষেধ। হ্যাঁ ঠিকই তো, কারণ পেট্রোল পাম্পে মোবাইল ফোন ইউজ করলে ওখানে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, কিন্তু তোমাদের লেট কেন হলো? আমি তো ফোন ইউজ করবো না, কিন্তু অন্য কেউ যদি আমাকে কল দেয়, এই জন্য আমি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আমার মোবাইল ফোনে যত বন্ধু বান্ধবীর নাম্বার আছে সবাইকে কল করে করে বলেছি যে তারা যেন আমাকে এই মুহূর্তে কল না দেয়। কল আসলে তো সমস্যা না, পেট্রোল পাম্পে তো আগুন ধরে যাবে। হ্যাঁ, আচ্ছা শোনো, তোমাদেরকে কিছু ভিটামিন ট্যাবলেট লিখে দিলাম, আর যতখানি সম্ভব মোবাইল ফোন কম ইউজ করলেই হবে। যাও। ওকে, থ্যাংক ইউ। কি এক অবস্থা! হ্যাঁ, ওরা তো ওদের ফোন রেখে গেছে। এখন কি করি? ফোন বুকটা চেক করি। এই তো মাম্মা লেখা, ওর মাই হবে, ওনাকে একটা কল দিয়ে দেখি। হ্যালো, আমি ডাক্তার বলছিলাম, আপনার বেবিরা আমার কাছে একটু আগে এসেছিল। আচ্ছা, ওষুধ লিখে দিয়েছেন তো না? আরে ওদের তো কোনো সমস্যা নাই, যত সমস্যা হচ্ছে ওদের মোবাইল ফোনে। হায়, ওদের মোবাইলে আবার কি সমস্যা হলো? মোবাইলে সমস্যা হলে তো সমস্যা। কয়েকদিন আগেই তো ওদেরকে নতুন ফোন কিনে দিলাম, তাহলে তো ওদেরকে ডাক্তারের কাছে না পাঠিয়ে মোবাইল মেকানিকের কাছে পাঠানো উচিত ছিল। আরে না,
আমি বলতে চাচ্ছি ওদের যত সমস্যা হয়েছে সব অতিরিক্ত মোবাইল ফোন ইউজ করার কারণে হয়েছে। ও আচ্ছা, আমিও তো ওদেরকে বলি যে এত বেশি মোবাইল ফোন ইউজ করার দরকার নাই, অন্তত ঘুমানোর সময় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ইউজ না করে শুয়ে শুয়ে ফোন ইউজ করতে পারো। আমরা না হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ইউজ করতে করতে ঘুমাই, ওরা তো ছোট, ওদের তো এখনো এসব করার সময় আসে নাই, তাই না? অসাধারণ, অসাধারণ। আচ্ছা শোনেন, আমি যেই কারণে ফোন দিয়েছি, ওরা না যাওয়ার সময় ভুল করে আমার চেম্বারে ওদের মোবাইল ফোনটা ফেলে চলে গেছে। আচ্ছা চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। কি যে এক অবস্থা, মোবাইল ফোন ইউজ করতে করতে মায়ের মাথাও পুরো গেছে। বাচ্চার চাইতে মোবাইল ফোনে গুরুত্ব বেশি দেয়, আর কি সব উল্টাপাল্টা কাজ করতেছে সবাই। মাম্মা, কি ব্যাপার, ওর মা আবার আমাকে কল দিল? টপ্পাটুরি, তোমরা তোমাদের ফোনটা ডাক্তারের চেম্বারে রেখে এসেছো, যাও ডাক্তারের চেম্বার থেকে ফোনটা নিয়ে আসো। ফোন ফালায় গেছে, ওর বাচ্চা করে ফোন দিচ্ছে, ওর বাচ্চারা বলে ফোন ধরবো। কে? আমি। আমি কে? আপনি কে সেটা আমি কি করে বলবো? আপনি যে বললেন আমি, আমি তো বলবোই আমি। আমি সেই জন্য জিজ্ঞেস করলাম আমি কে। আপনি কে সেটা কেন আপনি আমাকে জিজ্ঞেস করবেন? আমি কি জিজ্ঞেস করবো সেটা আপনাকে জিজ্ঞেস করে তারপর আমি জিজ্ঞেস করব। আমি কি বলবো সেটা আপনাকে জিজ্ঞেস করে তারপর আমি বলবো। আমি কি জিজ্ঞেস করবো সেটা আমার ব্যাপার, আমি কি উত্তর দিব সেটা আমার ব্যাপার। আপনি কে সেটা জিজ্ঞেস করা আমার অধিকার। আমি তো বললাম আমি বলা আমার অধিকার। আপনি আমার কাছে এসেছেন, আমি আপনার কাছে আসিনি। আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কে, আমি আপনাকে জিজ্ঞেস করিনি। আমার বাসায় এসে আপনি আমাকে জিজ্ঞেস করবেন না আমি কে। আপনার বাসায় যেই আসে তাকে আপনি জিজ্ঞেস করেন আপনি কে। হ্যাঁ হ্যাঁ, কি কি? হু আর ইউ? ইটস মি। মি হু? অনলি ইউ নো হু ইউ আর। এই ইংরেজিতেও একই কাজ করছেন? তো আপনি কি মনে করেন আমি ইংরেজি জানি না? আপনি আরবি বললেও আমি আরবিতেও একই কাজ করব। এই কে? আমি। আমি কে? আপনি কে সেটা তো আপনি জানেন। এই এইভাবে কুতায়া কুতায়া কথা বলেন কেন? কুতাইয়া কুতাইয়া কথা বলে মানে কি? আপনি কে সেটা তো আপনি জানেন। আমি কে সেটাও আমি জানি, আমি তো আমি। আমিও আমি। আমিও আমি। তাহলে তো আমরা দুজনই আমি। যদি দুইজনেই আমি হই তাহলে বাইরে কে দাঁড়িয়ে আছে? আমি। কিন্তু আমি তো ভেতরে আছি। তাহলে আমি কোথায়? বাইরে? তাহলে আপনি কোথায়? ভেতরে? বাইরে আমি, ভেতরে আপনি। হ্যাঁ। কিন্তু দুজনেই আমি হলে আপনি কে? আমি। তাহলে আমি কে? আপনিও আমি। তাহলে আপনি আমি? না না, আমি আমি। তাহলে আমি আমি না? আপনিও আমি। দুইটা আমি কিভাবে হয়? দুইজন মানুষই হলো আমি। না, আমি হলাম আমি আর আপনি হলেন আপনি। আর যে হলো আমি সে থাকে ভেতরে, আর আমি যাকে আপনি করে বলে সে থাকে বাইরে। তো এখন আপনি যেহেতু আপনি সেহেতু আপনি বাইরে থাকবেন, আর আমি যেহেতু আমি সেহেতু আমি ভেতরে থাকব। এরপর আপনি দরজায় নক করবেন আর আমি বলবো কে। হ্যাঁ, এটা কি হলো? কে? আমি। আমি কে?
আমি কে আমি কে কে আমি কে আমি